যে এখানে কেউ এসেছিল। ওয়াও রাশি, এই তোর এনগেজমেন্ট রিংটা কি সুন্দর রে, একদম তোর মতন। থ্যাংক ইউ। রাশি, তোর বেস্ট ফ্রেন্ড স্মিতাকে কোথাও দেখতে পাচ্ছি না তো, এখনো আসেনি নাকি? গড নোজ কোথায় আছে, ফোনও তুলছে না। থ্যাংক গড। উফ, ফাইনালি তুই ফোনটা তুললি। কোথায় আছিস তুই? এতক্ষণ কোথায় ছিলি? রাশি, আই এম সরি, আমি আসতে পারবো না। কেন আসতে পারবি না? আমি বললাম না আমি আসতে পারবো না, প্লিজ। কি বলছিস তুই আসতে পারবি না? দেখ, তুই তো জানিস যে আমার আজকে এনগেজমেন্ট হচ্ছে। আমি আর একটাও কথা শুনবো না, ব্যাস। রাশি, কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে? স্মিতার সঙ্গে। আরে এখনো আসেনি কেন? ও কি এখানে সবার খাওয়ার পরে বাসন মাজতে আসবে? ও ডিসাইড করেছে যে ও আমাদের এনগেজমেন্টে আসবে না। হোয়াট? আরে ও হয়তো ইয়ার্কি মারছে তোমার সঙ্গে, অত ভেবো না তুমি। নিজের ইগোর কারণে জেদ করছে ও। ওই ঝগড়াটাকে মিছিমিছি বাড়াচ্ছে। রাশি, বন্ধুদের মধ্যে এরকমটা হয়ে থাকে। চিল, হ্যাঁ? ও আসবে, আমি বলছি ও আসবে। আজকে যদি ও না আসে অমল, আমি সারা জীবন ওর সঙ্গে কথা বলবো না। আরে আমি তো বলছি ও আসবে। রাশি শোনো, রাশি। শ্রেয়া, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুই এসেছিস। অফকোর্স আমি আসতাম, তাই না? তোর দেওরের এঙ্গেজমেন্ট আর আমি আসবো না? অফকোর্স, সো সুইট। আয় না, সবার সাথে পরিচয় করে দিই। ও আমার ফ্রেন্ড শ্রেয়া। নমস্কার। 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 হ্যালো হ্যালো। হ্যালো। নমস্কার। এই তুমি আসবে না বলছো? গুড, কংগ্রাচুলেশনস আপনাদের সবাইকে। আর তুই কেমন আছিস বল? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। You will take care, huh? রাশি, 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 আরে কি হলো? রাশি, 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 অমল, রাশি, রাশি, রাশি কি হলো তোমার? রাশি কথা বলছো না কেন? রাশি। আরে কেউ আছো? রাশি কেউ আছো? আরে কেউ ডাক্তার ডাকো প্লিজ, অ্যাম্বুলেন্স বলো। রাশি, রাশি। শি ইজ নো মোর। স্যার, এই যে গলায় রিয়াকশনটা হয়েছে, এটা কোনো অ্যালার্জির জন্য হয়েছে নাকি পয়জন এটা? স্যার, বোঝাই যাচ্ছে যেটা বিষের প্রভাব। এই নেকলেসের জন্য হতে পারে এই বিষ ওর শরীরে গেছে। বডিকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। অমল, এখানে এসো। হ্যাঁ স্যার। সবার আগে তুমিই ছিলে না বডির কাছে? হ্যাঁ স্যার। এই নেকলেসের ব্যাপারে কি বলতে পারবে? এটা কার নেকলেস স্যার? এই নেকলেস তোমার হবু বউ রাশি এনগেজমেন্টের জন্য পড়েছিল। না স্যার, এটা ওই নেকলেস নয় স্যার। এনগেজমেন্টে তো ও অন্য নেকলেস পরবে বলেছিল। অন্য কোনো নেকলেস মানে? এক সেকেন্ড স্যার, কালকে সেলফি ফটোতে রাশি যে নেকলেসটা পড়েছে, এই সেম নেকলেসটাও আজ পড়তো। ওটা আমার মা গিফট করেছিল। এই নেকলেসটা তো পুরো আলাদা। শ্রেয়া, ফটোটা তোলো। স্যার, তাহলে রাশির গলায় এই নেকলেসটা এলো কি করে? আমি জানি না ম্যাম, এই নেকলেস ওর কাছে কি করে এলো আমি জানি না। ও তো আমার মায়ের দেওয়া নেকলেস পরবে বলেছিল। হয়তো কেউ জোর করে পরিয়েছে। স্যার, কেউ জোর করে কেন পড়াবে? আর আপনারা একটা কথা বলুন, আপনারা তখন থেকে নেকলেস নিয়ে কেন জিজ্ঞেস করছেন? কারণ আমাদের সন্দেহ যে রাশির মৃত্যু হয়েছে এই নেকলেসের জন্য। হোয়াট? আচ্ছা, তোমার মনে আছে রাশি ওই নেকলেসটা কখন পরেছিল? আমি আর রকি যখন রাশির ঘরে ওর সঙ্গে দেখা করতে গেলাম, তখন ওর গলা নেকলেস ছিল না। এনগেজমেন্ট করবি নাকি করবি না? আরে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু জুয়েলারিটা খুঁজছি। তা কি কথা হচ্ছে ভাই বোনের মধ্যে? তোমরা আবার আমার পেছনে আমায় নিয়ে নিন্দা করছো না তো? ও হ্যালো, তোকে নিন্দা করার হলে না তোর সামনেই করতাম, তোর পিছনে করতাম না।
আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাচ্ছি, নেকলেসটা পরে একটু আসছি। তাড়াতাড়ি করো, গেস্ট সবাই চলে এসেছে। কিন্তু পসিবিলিটি যে ও এনগেজমেন্টের আগেই পড়েছে, ও যখন গেস্ট রুম থেকে রেডি হয়ে বেরোচ্ছিল। তাহলে গেস্ট রুমে কেউ জুয়েলারি নিয়ে এই প্ল্যানটা করেছে? স্যার কিন্তু একটা কথা বুঝতে পারছি না, এই রাশি ওই পয়জনওয়ালা নেকলেসটা কেন পড়লো? পুরবী শ্রেয়া, গেস্ট রুম চেক করো, হতে পারে কোনো প্রমাণ পাওয়া যাবে। শ্রেয়া, এ দেখো, এটা মনে হচ্ছে সেই নেকলেসটাই যেটা অমলের মা রাশিকে দিয়েছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সেই নেকলেস, কিন্তু এটা এখানে থাকা সত্ত্বেও রাশি ওই নেকলেসটা কেন পরলো, আর ওটা এলোই বা কি করে? দেখা যাক। অমল, এদিকে এসো তো। এর পাসওয়ার্ড কি? এটা খোলো। আপনি প্লিজ একটু বাইরেটায় ওয়েট করুন। তার মানে ওই বিষাক্ত নেকলেসটা এই বক্সগুলোর মধ্যে থেকে একটাই নিয়ে যাওয়া হয়েছে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার যে রাশির মৃত্যু বিষের কারণে হয়েছে, আর ওই বিষ ওর শরীরে নেকলেসের মাধ্যমে ছড়িয়েছে। রাশি তো ওই নেকলেসটা পড়তেই চায়নি, ও তোর হবু শাশুড়ি কাবেরীর দেওয়ার নেকলেস পড়তে চেয়েছিল। সেটাই তো, তাহলে রাশি অন্য নেকলেস কেন পরলো? হতে পারে কেউ হয়তো ওকে বলেছে যে এই নেকলেসটা পরো, তাহলে কে হতে পারে? স্যার, আমরা ওর ফ্যামিলি মেম্বার আর বন্ধু বান্ধব সবাইকে জিজ্ঞাসা করেছি, সবার একই বক্তব্য যে ওরা কেউ জানে না কেন ওই নেকলেসটা পড়েছে আর কার কথায় পড়েছে। দয়া, কেউ তো একজন আছে যে রাশিকে এতটাই ঘৃণা করে যে ওর প্রাণ নিয়ে নিয়েছে। স্যার, ওই পার্টিতে তো সবাই আনন্দে ছিল, শুধুমাত্র একজন ছাড়া। কে? এই যে কাবেরী ম্যাডাম, অমলের মা, উনি এই বিয়েতে রাজি ছিলেন না। আর এই যে দুর্গাদাস বাবু, ওনার স্বামী, উনি ওনার স্ত্রীর কথায় শুধু ওনার হ্যাঁতে হ্যাঁ বলে চলেছিলেন। স্যার, আমার ছেলে আনন্দে থাকুক এটা সবসময় আমি চেয়েছি। অমল রাশিকে যখন বিয়ে করতে চাইলো আমি রাজি হয়েছিলাম। কিন্তু যদি আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে হতো তাহলে এইরকম দিনটা আর দেখতে হতো না। তার মানে আপনাদের রাশিকে পছন্দ ছিল না? পছন্দ? আপনি তো নিজেই দেখতে পেলেন স্যার যে আমরা যে নেকলেসটা দিয়েছিলাম সেটা ও পরেনি। ও নিজের পছন্দের নেকলেস পরে এসেছিল। এখনই যার মনের অবস্থা এইরকম, সে তো বিয়ের পরে আরো অনেক কিছু করতে পারত। আরে তুমি চুপ করো না, কেন এসব কথা বলছো? যেটা ঠিক সেটাই আমি বলছি, শুনে রাখো। ভালোই হয়েছে যে আমার ছেলের সাথে ওর বিয়ে হয়নি, অন্ততপক্ষে আমার ছেলেটা তো বেঁচে গেল। এখন আমরা অন্য সমস্যায় জড়িয়ে গেলাম। স্যার, এই অমলের দাদা বৌদি অনিল আর সোনালি, এদেরকে আমার ঠিক মনে হচ্ছে না। আর এই অনিল, ও যেন ভয় পেয়ে আছে। সোনালি? স্যার, সোনালি আমার কলেজের বন্ধু, আর পুরবী সোনালি। শ্রেয়া, সত্যি খুঁজতে গেলে না কোনো বন্ধু না কোনো শত্রু, শুধু সত্যিটাই খুঁজতে হয়। রবি, তুমি একটু আগে বলছিলে যে অনিল একটু ঘাবড়ে ছিল, কেন মনে হয়েছিল তোমার? স্যার, আমরা যা জিজ্ঞেস করছিলাম তার পরিষ্কার করে উত্তর দিচ্ছিল না, কথাগুলো ঘুরিয়ে বলছিল। মনে হচ্ছিল যেন কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। না না স্যার, আমি কিছু লুকোচ্ছি না। আর এমনকি আমি ইনভেস্টরদেরও খবর দিয়েছিলাম যে রাশির বিয়েটা আমাদের বাড়িতেই হচ্ছে। ওর কন্ট্যাক্টে আমার অনেক লাভ হতো। লাভের কথা বলছিস? সব থেকে বেশি তুই ওকে দেখে হিংসে করতিস। স্যার, ও হলো রকি,
রাশির কাজিন ব্রাদার, ওর কাকা কাকি রাকেশ আর মমতার ছেলে। আর তাছাড়া রাশির কাকা কাকি মানে রাকেশ আর মমতাই ছোট থেকে মানুষ করেছে। হ্যাঁ স্যার, ছোটবেলা ওর মা বাবা মারা যায়, তাই এনারাই ওকে মানুষ করে। তুমি কি বলতে চাইছো রকি? পরিষ্কার করে বলো। স্যার, আমি এইটুকুই বলতে চাইছি যে সব থেকে বেশি ওই রাখিকে দেখে হিংসে করতো। ওর মনে হতো যে রাশির বিয়ে হয়ে যাওয়ার পর অমলের ভ্যালু ফ্যামিলিতে আর অফিসে বেড়ে যাবে, আর ওর এই ভ্যালু পরিবারে কমে যাবে। স্যার এসব মিথ্যে কথা বলছে। আমি ওর খারাপ চাইতে যাবো কেন? ও তো ভালো একটা মেয়ে। জানি না কেন আমার রাশি এই ফ্যামিলিতে বিয়ে করার জন্য জেদ করলো। না শাশুড়ি পছন্দ করতো, না ভাসুর। যদি তোমাদের এই বিয়েতে আপত্তি থাকতো তাহলে না করে দিতে, না এই এনগেজমেন্ট হতো, আর না আমার মেয়ে রাশি ওই বিষাক্ত নেকলেস পরতো। বন্ধ করুন এসব ড্রামা, অনেক হয়েছে। রাশির অবর্তমানে ওর প্রপার্টি আপনাদের তিনজনের নামে হতো। আমার মনে হয় স্যার এরা তিনজনে মিলে প্ল্যান করেছে ওকে মারার জন্য। অনিল, চুপ কর! তোর সাহস কি করে হয়? তোর সাহস কি করে হলো এই নোংরা কথাগুলো বলার? তাহলে এখন শুধু এটা আর বিষের কেস নেই, এই গল্পে টাকা, প্রপার্টি, জেলাসি, ভালোবাসা আর হয়তো শত্রুতাও ইনভলভ আছে। হ্যাঁ অভিজিৎ, প্রত্যেকের কাছে কোনো না কোনো কারণ ছিল, আর সবার আলাদা আলাদা গল্প। আর এই কাহিনীর সমস্যা একমাত্র শালুকেই সমাধান করতে পারে। এই কেসটা ততটা সহজ নয় যতটা মনে হচ্ছে। মানে হচ্ছে এর গলার ওপর এই যে লাল লাল ছোট ছোট দাগ আছে, এটা আসলে আর্কাইন বিষের কারণে হয়েছে। আর আর্কাইন বিষ এই নেকলেসের মধ্যে দিয়ে এসছে ওর শরীরে। একটা কথা রাবারের মতন টেনে লম্বা করো না, আসল কথাটা আগে বলো শালুকে। আসল কথাটা হচ্ছে এই যে এর মৃত্যুটা কিন্তু আর্কাইন বিষের কারণে হয়নি। স্যার, তাহলে ওর মৃত্যুর কারণ কি? এর মৃত্যু হয়েছে মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে। কি? হ্যাঁ, সেই কারণেই ওর হার্ট অ্যাটাক হয়েছে। যদি ডক্টর সালুকে বিষের কারণে এর মৃত্যু না হয়, হার্ট অ্যাটাক হলে তো এটা ন্যাচারাল ডেথ। হার্ট অ্যাটাকটা কমন, কিন্তু এই বয়সে হার্ট অ্যাটাক হওয়া, মাল্টিপল অর্গান ফেলিওর হওয়াটা এটা আনকমন। এটা তখনই সম্ভব যদি আগে থেকে কারোর কোনো অসুখ থাকে। তাহলে এই কেসটা তো ইশারা করছে প্ল্যান মার্ডারের দিকে। এক্স্যাক্টলি। তার মানে মৃত্যু বিষের কারণে হয়েছে এটা দেখাতে চেয়েছে, যেটা কিনা আদৌ হয়নি। একদম। স্যার এটাও তো হতে পারে যে খুনি একের থেকে বেশি, একজন মাল্টিপল অর্গান ফেলিওর করে মারতে চাইছিল, আর দ্বিতীয় জন এই আর্কাইন বিষ দিয়ে। হতে পারে দেওয়া। তাহলে বিষটা শরীরের ভেতরে গেল কি করে নেকলেসের মাধ্যমে? এক মিনিট, এই দেখো এই ছোট ছোট পিনের মতো জিনিসগুলো। আসলে বিষটা এর শরীরে এই ছোট ছোট ছুঁচলো জিনিসের মাধ্যমেই গেছে। যে বিষটার কথা বলছেন, এর গল্পটা কি একটু বলবেন? আসলে অভিজিৎ কি জানো, এটা হচ্ছে একটা রেয়ার বিষ। আর আমি কোথায় পেয়েছি দেখো, আমি এই বিষটার রেসিডিউ পেয়েছি এই বক্সের মধ্যে। আমার মনে হচ্ছে এই যে নেকলেসটা এই বক্সেই এসেছিল। তার মানে ভিকটিম একজন আর খুনি দুজন। দয়া একটা কাজ করো, এই অমলের গেস্ট রুমটা আরেকবার ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার, স্যার এই খাটের পেছনে কিছু একটা আছে। স্যার এই দেখুন। বেস্ট উইশেস ফ্রম স্মিতা। স্যার, এই ধরনের পেপার ইউজুয়ালি জুয়েলারি বক্সের মধ্যে থাকে, জুয়েলারি প্রোটেক্ট করার জন্য। আচ্ছা, এটা নয় তো যে এই বিষ দেওয়া জুয়েলারিটা এই পেপারে ছিল? তার মানে হলো এই জুয়েলারি এই পেপারে র্যাপ করে ওই বক্সের মধ্যে রাখা হয়েছিল। স্মিতা। অমল, স্মিতাকে? স্যার, স্মিতা রাশির খুব ভালো বন্ধু। এঙ্গেজমেন্টে এসেছিল? না ম্যাম। আশ্চর্য, রাশির সব থেকে ভালো বন্ধু ওর এঙ্গেজমেন্টেই আসেনি। ম্যাম, ওর আসার কথা ছিল। ইনফ্যাক্ট রাশিও ওকে অনেকবার বলেছিল আসার জন্য, কিন্তু ওই কলের পরে
রাশি সাংঘাতিক রেখেছিল। নিজে এনগেজমেন্ট পার্টিতে আসেনি, কিন্তু ওর পাঠানো গিফটটা পৌঁছে গেছে। অদ্ভুত। এই দুজনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? ঠিকঠাক? স্যার, দুজনের বন্ধুত্ব অনেক বছরের ছিল। ওরা স্কুল টাইমের বন্ধু। ইনফ্যাক্ট ওরা দুজনে মিলে এনজিও খুলেছিল আন্ডার প্রিভিলেজড মহিলার বাচ্চাদের জন্য। কিন্তু স্যার, দুদিন আগে ওদের দুজনের মধ্যে একটা বিশাল ঝগড়া হয়েছিল। স্মিতা, তুই কর্পোরেট থেকে এত বড় ফান্ডিং কি করে নিতে পারিস, তাও আবার আমাকে না জিজ্ঞেস করে? তুই বুঝতে পারছিস না আমরা ফেঁসে যাব? কিন্তু এরপরে কিন্তু ওরা যা বলবে আমাদের তাই করতে হবে। আমাদের এনজিও ওদের আন্ডারে চলে যাবে। ওফো, কাম অন রাশি, তুই এত ওভাররেট কেন করছিস? তুই না সারাক্ষণ নেগেটিভ ভাবিস। এটা একটা জেনুইন অফার। আমার একটা বন্ধু স্টার্টআপ আছে, আরো হেল্প করতে চায়। তুই এটা ভাব যে আমরা এই টাকা দিয়ে আমাদের বিজনেসটা কত এক্সপ্যান্ড করতে পারি আর কত লোককে সাহায্য করতে পারি। সাহায্যের নামে আমি আমার ইন্টিগ্রিটি বিক্রি করতে পারবো না। আর প্রত্যেকটা ফান্ডিং এ একটা ক্যাচ থাকে। আই এম শিওর এই ফান্ডিং এও নিশ্চয়ই কোনো না কোনো ক্যাচ আছে। ও গড, এখানে কোনো ক্যাচ নেই রাশি। তুই জানিস তোর প্রবলেমটা কোথায়? তোর সব জিনিস নিজের মতো করেই চাই, সবকিছু তোর মতেই হবে। এই এনজিওটা শুধুমাত্র তোর নয়, আমিও কো ফাউন্ডার, আর আমি এই টাকাটা নিচ্ছি, তুই চাস বা না চাস। স্মিতা, যদি তুই এই ফান্ডিংটা নিস তাহলে তার ফলাফল ভালো হবে না। এতে কিন্তু আমাদের এনজিওর ক্ষতি হতে পারে। তোর যদি এতই প্রবলেম থাকে তাহলে তুই এই এনজিও ছেড়ে চলে যেতে পারিস। দুজনের মধ্যে এতটাই ঝগড়া হয়েছিল, তবুও রাশি ওকে এনগেজমেন্টে ইনভাইট করেছিল। আচ্ছা, স্মিতা এখন ঠিক কোথায় আপনি কিছু জানেন? না ম্যাম। স্মিতার অ্যাড্রেসটা দাও। স্যার, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। এই ধরনের ঘটনায় প্রায় এরকমই হয়। আপনারা কি স্মিতাকে খুঁজছেন? হ্যাঁ, আপনি জানেন স্মিতা কোথায় গেছে? স্মিতা তো আজকে সকালেই বাইরে থেকে এলো, আর কিছুক্ষণ পর তাড়াহুড়ো করে কোথাও একটা চলেও গেল, বড় একটা ব্যাগ নিয়ে। আপনাকে বলে গেছে ও কোথায় যাচ্ছে? না, কিছু তো বলেনি, কিন্তু হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছিল ও বড্ড ভয় পেয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাড়াহুড়ো করে গেছে আর ভয় পেয়েছিল। এরকম তো কেউ তখনই করে যখন ও কোনো ক্রাইম করেছে কিংবা কিছু লুকোতে চাইছে। স্যার, মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছে। বোর্ডিং পাসের প্রিন্ট আউট, মুম্বাই টু দিল্লি। স্যার, তার মানে ও দিল্লি গেছে? দিল্লি যায়নিও, দিল্লিতে পালিয়েছেও। রোহিতা জুয়েলার্স থেকে জানতে পারলাম ওই জুয়েলারিটার উপর যে কারিগর কাজ করেছিল সে এখানেই থাকে। এই নেকলেসটা দেখুন, এইটার ওপর আপনি হাত দেবেন না, প্রাণের মায়া আছে। এটার উপর ডিজাইন কি আপনি করেছিলেন? হ্যাঁ, আমি করেছি এই কাজটা। আরও একবার ভালো করে দেখুন। কি আর দেখবো স্যার, আমরা না এর থেকে বড় গয়নার কাজ করি, এইরকম ছোট গয়নার কাজ করি। এইরকম ছোট গয়নার কাজ আমাদের করার প্রয়োজন হয় না। প্রয়োজন ছিল না যখন করেছো কেন? ম্যাডাম, টাকার জন্য অনেক টাকা পেয়েছিলাম এই কাজটার জন্য, সেই জন্য করেছিলাম। কার কথা মতো করেছো এটা? একজন মহিলা এসেছিলেন, এই কাজটা করতে খুব জোর করছিলেন, তাই করেছিলাম। কিরকম দেখতে ছিল? হ্যাঁ, উনি একটা শাড়ি পরে এসেছিলেন আর ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল ওনার, মুখটা দেখতে পাইনি, কিন্তু ওনার গলার শটটা খুব আস্তে ছিল। শাড়ি, ঘুমটা আর আস্তে কথা বলে। স্যার, আমরা যে বোর্ডিং পাসটা পেয়েছি স্মিতার বাড়ি থেকে, ওই ফ্লাইটের ম্যানিফেস্ট আমরা চেক করেছি। স্মিতা ওই ফ্লাইটে ছিল না।
আর স্যার বাকি সমস্ত ফ্লাইটের ডিটেলস আমরা চেক করেছি, স্মিতা কোনো ফ্লাইটেই ছিল না। টিকিট থাকা সত্ত্বেও স্মিতা ফ্লাইটে যায়নি, তার মানে দাঁড়াচ্ছে স্মিতা এখনো এই শহর ছেড়ে পালায়নি। স্যার, হ্যাঁ স্যার ওই কারিগর ওই মহিলার বিষয়ে বললো যে ওই নেকলেসটা বানাতে বলেছিল। ওই মহিলার ডেসক্রিপশন দিয়েছে ও, কিন্তু ও মুখটা ভালো করে দেখতে পাইনি। বস, রাশির মাল্টিপল অর্গান ফেলিওরের কারণ হচ্ছে ফলোসিয়াম নামের কেমিক্যাল। এটা কি খুব বিষাক্ত? এটা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল। যদি অল্প মাত্রায় রেগুলারলি এটা দেওয়া হয় তবে মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে, হার্ট অ্যাটাকও হতে পারে। অল্প অল্প করে মানে অনেক দিন ধরে এই ভয়ঙ্কর বিষটা খাবারের মাধ্যমেই তাহলে দিচ্ছিল? মনে তো তাই হচ্ছে অভিজিৎ। তার মানে খুনি দুজন, একজন এই পোলোসিয়াম কেমিক্যাল দিয়েছে আর একজন আর্কাইন বিষ। খুনি একজনও হতে পারে দয়া। ও প্রথমে এই কেমিক্যালটা ওকে দিয়েছে আর তারপরে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য নেকলেসে আর্কাইভ বিষ লাগায়, যাতে আমাদের মনে হয় যে রাশির মৃত্যু ওই বিষাক্ত কেমিক্যালের কারণেই হয়েছে। স্যার সমস্ত লিস্ট তো স্মিতার দিকে ইশারা করছে। একটা কাজ করো, এই স্মিতার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড সবগুলো ট্র্যাক করো, তারপরে দেখবো কতক্ষণ লুকিয়ে সে থাকতে পারে। বাকি রইল এই কেমিক্যালের কথা। এই ফলোসিয়াম আর আর্কাইভ দুটোই রেয়ার কেমিক্যাল। খোঁজ নাও এগুলো কোথায় পাওয়া যায়। আর তারপরে যদি রাশিকে কেউ ফলোসিয়াম রোজ দিয়ে থাকে তাহলে আমাদের খোঁজ নিতে হবে কে দিতে পারে। শ্রেয়া, এসব কি হচ্ছে স্যার? আমার ঘর এইভাবে কেন তছনছ করা হচ্ছে? কিচেন পর্যন্ত ছাড়ছেন না। সোনালী দেবী, প্লিজ আমাদেরকে আমাদের কাজ করতে দিন। এটা আমাদের ইনভেস্টিগেশনের অংশ। আপনি আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কিচেন আগের মতোই হয়ে যাবে। শ্রেয়া, তুই তো কিছু বল। তুই তো আমার বন্ধু, তাই না? নাকি নাকি তোরও এটা মনে হচ্ছে যে আমার ফ্যামিলির মধ্যেই রাশির সাথে কেউ এটা করেছে? সোনালি, আমার মনে হয় না তোর ফ্যামিলি এমন কিছু করতে পারে। যখন তুই জানিস এটা শ্রেয়া, তাহলে এসব কেন করছিস তুই? আমরা শুধু সত্যিটা খুঁজছি সোনালি। দেখুন, আমাদের কিছু প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ বলুন না স্যার। আচ্ছা, রাশি কতবার আসতো এখানে খাবার খাওয়ার জন্য? স্যার মোস্টলি ওই ডিনারটা আমরা একসঙ্গেই করতাম। জিমের আগে প্রত্যেক সন্ধ্যায় আমি ওর জন্য প্রোটিন শেক বানিয়ে নিয়ে যেতাম। এটা আমাদের দুজনের হ্যাবিট ছিল স্যার। এই প্রোটিন শেক বানাতো কে? বেশিরভাগ দিন তো সোনালী বৌদি বানাতো। আমার মেয়েকে কেউ খুন করেছে, তাকে খোঁজার বদলে আপনারা আমাদের বাড়ি দিয়ে তল্লাশি করছেন। দেখুন রাকেশ বাবু, কখনো কখনো সব থেকে বড় প্রমাণ সেখানেই পাওয়া যায় যেখানে আমরা আশা করি না। মমতা দেবী, আমাকে রাশির পুরো রুটিনটা বলুন। ও কি খেত, ওর জন্য কে খাবার বানাতো, সবকিছু। আমরা যা বানাতাম তাই ও খেত। খাওয়ার ব্যাপারে কোনো বিধিনিষেধ ছিল না, কিন্তু গত কয়েকদিন ধরে ও সন্ধেবেলা অমলদের বাড়িতেই খাওয়া দাওয়া করত। ওখানে কি খেত তা আমি জানি না। আচ্ছা, এই রকি কোথায়? ও তো এখন বাড়িতে নেই। ওকে ফোন করে স্পিকারে দিন। ফোন সুইচ অফ আসছে। ফ্যাক্টরিতে কল করুন। ও আজ ফ্যাক্টরিতে যায়নি। দেখুন রাকেশ বাবু, রাশির মৃত্যুর জন্য সব থেকে লাভবান ওই হতো। পুরো প্রপার্টি ওর নামে হওয়ার কথা ছিল। বুঝতে পারছেন কি বলতে চাইছি? তাহলে তো সোজা কথা, খুনটা রকি করেছে। কি বাজে কথা বলছেন আপনারা? টাকার জন্য ও নিজেরই বোনের খুন কেন করতে যাবে? বেশিরভাগ খুন টাকার জন্যই হয়। রাশিকে ও খুব ভালোবাসতো, ছোটবেলা থেকে ও ওর দেখাশোনা করত। যদি ও নির্দোষ, তাহলে ফোনটা সুইচ অফ করে রেখেছে কেন? কোথায় আছে কেউ কিছুই জানে না। এসব কি মমতা দেবী? যদি ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন তাহলে সবার আগে আমাদের ইনফর্ম করবেন। এই ধরনের কেমিক্যাল স্যার আমাদের মতো অথরাইজ ম্যানুফ্যাকচারের কাছেই পাওয়া যায়। আপনি রেজিস্টার চেক করতে পারেন স্যার। আমরা ইন্ডিভিজুয়াল কাউকে সাপ্লাই করি না, আমাদের অথরিটি নেই এরকম কাউকে সাপ্লাই করার।
স্যার স্যার সবাই একটাই কথা বলছে যে এই ধরনের বিষ মার্কেটে পাওয়া যায় না, শুধু অথরাইজ ডিলারদের কাছেই পাওয়া যায়। কিন্তু কেউ তো আছে যে এই কেমিক্যালটা মার্কেটে বিক্রি করে, হতে পারে ইল্লিগ্যাল ভাবে বিক্রি করছে। চলো। স্যার হ্যাঁ স্যার এক মিনিট প্লিজ। স্যার আমি কিছু বলবো? হ্যাঁ বলুন। কিন্তু স্যার আপনি কথা দিন যে আমাকে অ্যারেস্ট করবেন না। আপনি যদি কোনো ভুল না করেন আমরা অবশ্যই আপনাকে অ্যারেস্ট করব না। বলুন। না তাহলে ছেড়ে দিন, আমি কিচ্ছু বলবো না। আরে ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে বলুন না। এমনিতে তো আমি তোকে কিছুই করতাম না, কিন্তু সিআইডির কাছে ইনফরমেশন লুকানো একটা ক্রাইম, তুই জানিস না? হ্যাঁ নে বল। বলছি স্যার। বল। স্যার একটা দোকান আছে, সামনে থেকে দেখতে একদম নর্মাল, কিন্তু তার পিছনে 2 নম্বরই ব্যবসা চলে। আচ্ছা। হ্যাঁ স্যার, দোকানের পিছনে লুকিয়ে প্যাকেট বিক্রি করা হয়, আর কেমিক্যালসও। এগুলো তুই কি করে জানলি? স্যার আমি দেখেছি, কিন্তু ভয়ের কারণে কাউকে বলিনি স্যার। এরকম কোনো ইনফরমেশন থাকলে না তাড়াতাড়ি সিআইডি কে ইনফর্ম করবি, বুঝলি? এখন ওই দোকানের অ্যাড্রেস দে। সিআইডির থেকে আজ অব্দি কেউ বেঁচেছে? হ্যাঁ, যে তুই বাঁচবি? পালিয়ে কোথায় যাবি তুই? বল, আর্কাইন বিষ কাকে দিয়েছিলি তুই কয়েকদিন আগে? স্যার, একজন মহিলা এসেছিল, মাথায় একটা লম্বা ঘোমটা ছিল, খুব আস্তে কথা বলছিল, আমি ওর মুখটা ভালো করে দেখতে পাইনি স্যার ও আবার স্মিতা নয় তো? নাম কি ছিল ওর? জিজ্ঞেস করেছিলে? আমাদের এই ব্যবসায় নাম জিজ্ঞেস করতে নেই ম্যাডাম। এবার তোর নাম যাবে ওখানে ওই রেজিস্টারে লিখতে, জেলে। ওই স্যার, আমার একটা শপে হিডেন ক্যামেরা আছে, সেখানে সবকিছু রেকর্ডিং আছে, সেই ফুটেজ আপনাকে দেখাতে পারি স্যার। স্যার এটা রকির কল লগ। পানভেলের কাছে ওর ফোনটা লাস্ট অফ হয়েছিল। একটা দারুণ খবর আছে, রাশির মৃত্যুর আগে ও আর স্মিতা রেগুলারলি কথা বলতো স্যার, কিন্তু ওর মৃত্যুর পরে ওদের মধ্যে একেবারেই কন্ট্যাক্ট হয় না স্যার। তবে একটা ফোন এসেছিল স্যার ল্যান্ডলাইন থেকে, 10 মিনিট কথা বলেছিল ওরা, পুনের বানি এরিয়া থেকে। ও স্যার, স্যার যেদিন রাশির মৃত্যু হয়েছে সেদিন স্মিতার ক্রেডিট কার্ড পুনেতে ইউজ হয়েছে। আর পুনেতে? 2 দিন আগে স্যার স্মিতার অ্যাকাউন্টে অনেক বড় অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে। ওই দেখো, অনেক বড় অ্যামাউন্ট স্মিতার অ্যাকাউন্টে। নিশ্চয়ই স্মিতা আর রকি একসঙ্গে যুক্ত ছিল। স্মিতা এনজিও থেকে টাকা তুলেছে আর পালিয়ে গেছে, আর রকি রাশির প্রপার্টির চক্করে পড়ে রাশিকে খুন করে সেও পালিয়ে গেছে। এটা কি ব্যাপার? কি হচ্ছে দা? স্যার, এটা ওই দোকানের ফুটেজ যেখানে ওই মেয়েটা কেমিক্যাল নিতে গিয়েছিল। এই দেখুন। এ কে হতে পারে? মুখটা তো ঢাকা। মুখ তো ঢাকাই আছে স্যার, কিন্তু নিজেকেও লুকোতে পারেনি। এটা ওই শাড়ি তো যেটা কালকে আপনি পরেছিলেন যখন আমরা এখানে এসেছিলাম? খুব ইউনিক প্রিন্ট, সব জায়গায় পাওয়া যায় না। স্যার এই শাড়িটা হয়তো আমার, কিন্তু এটা আমি নই স্যার। কিন্তু এই বাড়িতে এরকম শাড়ি তো আপনিই পরেন। স্যার এই শাড়িটা আমাকে রাশি গিফট করেছিল। ওর একটা এনজিও আছে, উমেন্স কোঅপারেটিভ, যেটা মহারাষ্ট্র বেসড, ওকে সাপোর্ট করতো, আর তাই ও এই শাড়িটা এক্স্যাক্ট 3টে বানিয়েছিল, একটা আমার জন্য, একটা নিজের জন্য, আর একটা স্মিতার জন্য। আর তাছাড়াও এই ফুটেজটা স্যার 5 দিনের পুরনো। 5 দিন আগে তো আমি বাড়িতেই ছিলাম। আপনার কাছে কোনো প্রমাণ আছে আপনি ওই সময় বাড়িতে ছিলেন? স্যার আপনারা সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন, আপনারা জানতে পেরে যাবেন আমি কোথায় ছিলাম। আপনারা আমাকে একটা কথা বলুন যে
আপনারা কেন মনে করছেন যে আমি রাশিকে মারবো? আমার ওকে খুন করে কি লাভ? যদি আপনাদের আর কোনো ডাউটস থাকে তাহলে আপনারা গিয়ে স্মিতা আর রাশির কাভার চেক করতে পারেন। আমি শিওর আপনারা এই সেম শাড়ি ওখানেও পাবেন। শ্রেয়া, একটা শাড়ির উপর বেস করে তুই আমাকে ডাউট করছিস? এটা ঠিক হচ্ছে না শ্রেয়া। আই এম সো সরি। স্যার, স্যার এটা ঠিক হয়নি। আপনি কিছু ভাবনা চিন্তা না করেই আমার বন্ধু সোনালির ওপর সন্দেহ করলেন। স্যার, ও আমার বন্ধু, আমি ওকে চিনি, ও এরকম করতে পারে না। শ্রেয়া, সোনালীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। সমস্ত লিডস ওর প্রতি ইশারা করছে, সমস্ত প্রমাণ ওর বিরুদ্ধে। স্যার, লিডস ব্লাইন্ডলি ফলো করে আমরা নিজেদের লোকের ওপর সন্দেহ করতে পারি না। আমরা এখানে কেস সলভ করতে এসেছি, বন্ধুত্ব করতে আসিনি। সবার আগে তো আমাদের স্মিতাকে খুঁজতে হবে, সাসপেক্ট নাম্বার 1। আর ওই রকি, ওর গাড়ির জিপিএস ট্র্যাক করো, দেখা যাক ও কোথায় আছে। আর রাশির লয়ারের সঙ্গে দেখা করতে হবে, ওর সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে হবে খুব তাড়াতাড়ি। দেখুন, রাশির উইলে যেটা লেখা রয়েছে সেটা... এই যে বিনোদ বাবু। হ্যাঁ স্যার। আরে বসুন বসুন বসুন। আরে আপনারাও এখানে আছেন তো? যেমনটা আমি ফোনে আপনাকে বলেছিলাম, যতদিন এই ইনভেস্টিগেশন চলবে ততদিন রাশির অ্যাকাউন্টটা ফ্রিজ থাকবে। ওকে স্যার, কিন্তু আমি এখন রাশির উইলটাই পড়ছিলাম, আর আমার মনে হয় যে কোনো কিছুই ফ্রিজ করার প্রয়োজন নেই স্যার। আচ্ছা, এমন কি লেখা আছে উইলে? স্যার, অ্যাকর্ডিং টু দ্য উইল, যদি রাশির মৃত্যু কোনো রকম কোনো আনন্যাচারাল সার্কামস্ট্যান্সেস হয়, তাহলে প্রত্যেকটা প্রপার্টি, ফ্যাক্টরি আর ইনভেস্টমেন্ট সব কিছু একটা ট্রাস্টকে দিয়ে দেওয়া হবে। ওর বাড়ির লোকও কিছু পাবে না, আর ওর হাজবেন্ডও কিছু পাবে না। মানে আমরা কিছুই পাবো না? দেখুন, এই যে ক্লজগুলো, সেগুলো রাশির বাবার উইলেও ছিল, আর রাশিও সেগুলো নিজের উইলে মেনশন করেছে। হ্যাঁ, যদি ওর মৃত্যু ন্যাচারাল হতো তাহলে হয়তো কিছু হতো, কিন্তু... সবাই ভাবে রাশিকে আমরা টাকার জন্য বড় করেছি, কিন্তু এমনটা নয় স্যার। ও আমাদেরও মেয়ে ছিল, ওনার দাদার শেষ সম্বল। সমস্ত টাকা পয়সা ট্রাস্টকে দিয়েছে, এখন আমরা বাঁচবো কি করে? রাকেশ, কি বলছো তুমি? জীবনে টাকাটাই বড় কথা নয়। দেখো, ইমোশন দিয়ে সংসার চলে না। আমাদের সংসার আমরা রকির স্যালারি দিয়ে চলতো, যা ফ্যাক্টরি থেকে আসতো সেটাও ট্রাস্টকে দিয়ে দিয়েছে। তাহলে আমাদের সংসার চলবে কি করে? দেখুন, যতদিন ফ্যাক্টরি চলবে আপনারা আপনাদের স্যালারি পাবেন। দেখুন স্যার, আপনি আমাদের ছেলে রকিকে সন্দেহ করছিলেন, এখন ও তো কিছু পাবে না। চুপ করো না রাকেশ, তোমার কাছে টাকাটাই বড় হলো। আরে, মেয়েটার জীবন চলে গেছে, তার জন্য তোমার কোনো কষ্ট হয় না? স্যার, আপনি আমাকে যে ছবিটা দেখিয়েছিলেন, ওরা দুজন ওই রুম নাম্বার 301-এ আছে। ঠিক আছে, আপনি যান। ওকে। স্যার, বন্দুকটা নামান। আমি বোঝাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে এই প্ল্যান ছিল তোমাদের দুজনের? রাশিকে মারার পর এখানে লুকিয়েছিলে? এসব মিথ্যে। আমি রাশিকে কেন মারবো? খুব ভালো বন্ধু ছিল আমারও। তাহলে পালালি কেন? ফোন কেন বন্ধ ছিল তোর? দিল্লির ট্রিপ ক্যান্সেল করলি কেন? আমি বলছি, সব বলছি আমি। হ্যালো, কোথায় আছিস তুই? রাশি, আই এম সরি, আমি যেতে পারবো না। কি বলছিস? তুই আসতে পারবি না? দেখ, তুই তো জানিস আজকে আমার এনগেজমেন্ট। আমি এ ব্যাপারে আর কোনো কথা শুনবো না, ব্যাস। হ্যালো, ও গড, ফোনটাকে এখনই ভাঙতে হলো। Being forwarded to voicemail. At the ভয়েসমেল। tone, please record your message. রাশি, স্মিতা ইয়া। দিদা হসপিটালাইজড, সেই জন্য আমাকে আর্জেন্টলি পুনে বেরোতে হবে। বাবা মা যখন আসবে তখন আমি ফিরে আসব। আপনারা চাইলে রাশির ভয়েসমেল চেক করতে পারেন, তাহলেই সব জানতে পারবেন। হ্যালো। দিদা একটু স্টেবিলাইজ হওয়ার পর আমি রকিকে ফোন করলাম। আর ওকে মুম্বাই আসার জন্য আমি বারণ করেছিলাম, কারণ আমার ভয় ছিল যে কেউ রাশির খুনের কারণে ওকে না ফাঁসিয়ে দেয়। এই ভিডিও ফুটেজে আপনি আছেন না? না স্যার, এটা তো 5 দিন পুরনো ফুটেজ।
আর সে সময় তো আমি ব্যাঙ্গালোরে ছিলাম একটা কনফারেন্সে। আপনারা চেক করতে পারেন। সেটা তো আমরা চেক করেই নেব। তোমার পার্সোনাল অ্যাকাউন্টে যে টাকাটা এসেছিল এই গল্পটা এবার বলে ফেলো। স্যার, রাশি কর্পোরেট থেকে ফান্ডিং নেওয়ার জন্য রাজি ছিল না, সেজন্য আমি আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিই। আর তার আগে আমি ডোনারের সঙ্গে একটা ডিল করতে চেয়েছিলাম যে এনজিওর ওপর ওনার কোনো অধিকার থাকবে না। আর তারপর আমি সমস্ত অ্যামাউন্ট ট্রান্সফার করতেই যাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ বলো। স্যার, কনফার্ম হয়ে গেছে। স্মিতার ভয়েসমেল ছিল রাশির ফোনে। সেগুলো তো ঠিকই আছে, কিন্তু তার মানে এটাই নয় যে এই রকি পুরো ক্লিন। স্যার, আমি কেন মারবো নিজের বোনকে? ওই তো ছিল যে আমাকে সবসময় সাপোর্ট করতো। আমি তো এই ফ্যামিলি বিজনেসটা করতেই চাইতাম না, আমার মিউজিকে ইন্টারেস্ট ছিল, কিন্তু বাবা পছন্দ করতো না। রাশি বলেছিল যে বিয়ের পর ও আমাকে সাহায্য করবে, তাহলে আমি কেন মারবো ওকে? স্মিতা, তুমি রাশিকে যে নেকলেসটা গিফট করেছিলে ওতে বিষ ছিল। তুমি কি বলতে পারবে যে ওই বিষ কোথা থেকে এসেছে? নেকলেস? কোন নেকলেস? আমি ওকে কোনো নেকলেস গিফট করিনি। হোয়াট? ইনফ্যাক্ট আমি তো ওকে হানিমুন প্যাকেজ গিফট করতাম। তাহলে ওই নেকলেসটা রাশির কাছে এলো কি করে, যার ব্যাপারে তোমার নাম লেখা ছিল? স্যার, আমাকে ডেফিনেটলি কেউ ফাঁসানোর চেষ্টা করছে। বস, একটা হিন্ট পাওয়া গেছে। তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলছি বস, রাশির মাথার চুলের অ্যানালিসিস করেছে। তারপরে চুলের মধ্যে বিষের হদিশ লেয়ারের মাধ্যমেই জানা যায়। এর মাধ্যমেই জানা যায় বিষ দেওয়া হয়েছে না দেওয়া হয়নি। এই দেখো, এখানে দেখো প্রথম লেয়ার, এটা প্রায় 3 মাসের টাইম পিরিয়ড। আর এই টাইম পিরিয়ডে রাশিকে প্রতিদিন বিষ দেওয়া হয়েছে। আর এই দেখো বস, এর ডেন্সিটিটা অন্যরকম। এর মানেটা কি? এর থেকে এটা জানা যাচ্ছে যে ওই সময়, যেটা 1 সপ্তাহের টাইম পিরিয়ড, এই সময়ে রাশিকে একদমই বিষ দেওয়া হয়নি। আর এই টাইম পিরিয়ড 2nd উইক অফ অগস্ট। স্যার, তার মানে ওই 1 উইকে কিলার রাশির সাথে ছিল না? এক্স্যাক্টলি। দেখো, বিষের সন্ধান তখনই পাওয়া যাবে যখন এর ডেন্সিটি আর লেয়ারের ব্যাপারটা জানা যাবে। আর এই সময় ওকে বিষ দেওয়া হয়নি। এখন একটা কাজ করা যাক। গত 3 মাস ধরে পুরো ফ্যামিলি মেম্বারের ট্রাভেল প্ল্যান চেক করতে হবে, স্পেশালি অগস্টের 2nd উইক। আর সেটা থেকেই জানা যাবে কে ছিল আর কে ছিল না। আর সেখান থেকেই আমরা খুনিকে খুঁজে পাবো। সমস্ত ডিটেলসই তো কালেক্ট হয়ে গেছে। শুধুমাত্র একজনই আছে যে অগস্টের 2nd উইকে ট্রাভেল করছিল আর রাশির আশেপাশে ছিল না। ওর এডুকেশন কোয়ালিফিকেশনও চেক করেছি, সব ম্যাচ করছে আমাদের খুনির সঙ্গে। আচ্ছা, তাহলে চলো দেখা করে আসি মাস্টার মাইন্ডের সাথে। আমরা রাশির খুনের কারণ আর রাশির খুনি দুটো ব্যাপারেই জানতে পেরে গেছি। আর দুঃখের কথা এই যে রাশির ও যাদের সব থেকে বেশি বিশ্বাস করত এবং যারা ওর কাছের মানুষ ছিল, তাদের মধ্যেই কেউ একজন নিশ্চয়ই খুনি হবে। অ্যাকচুয়ালি রাশিকে গত 3 মাস ধরে একটু একটু করে বিষ দেওয়া হচ্ছিল। আর এনগেজমেন্টের পার্টির দিন তো একটা বিষাক্ত নেকলেস দেওয়া হয়েছিল ওকে পরার জন্য। স্মিতার মতো শাড়ি পরে ওই বিষটা কেনা হয়েছিল যাতে দোষটা ওর উপর পড়ে। রাশিকে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা সাধারণ বিষ নয়, ওটা রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল ছিল, যার কারণে ওর অর্গ্যানসগুলো খারাপ হয়ে গেছিল। আর অর্গান খারাপ হওয়ার জন্যই ওর হার্ট অ্যাটাক হয়েছিল। কি? কে করেছে এসব আর কেন? মানে এত বিষাক্ত কেমিক্যাল কে নিয়ে আসতে পারে? রকি, তুমি আর রাশি একই কোম্পানিতে কাজ করতে না, তাই তো? কিসের কোম্পানি জানো? স্যার, বিউটি প্রোডাক্টস আর ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি। আচ্ছা, আর ওই কোম্পানির ল্যাবরেটরির অ্যাক্সেস সেটা কার কাছে ছিল? স্যার, রিসার্চার্স, ডেভেলপমেন্ট টিম আর আমাদের ফ্যামিলি মেম্বার্স।
আচ্ছা রাকেশ বাবু, আপনার কোম্পানি থেকে কেউ কেমিক্যালস চুরি করতে পারে? ইম্পসিবল স্যার, সবকিছু হাইলি কনফিডেন্সিয়াল রেগুলেটর, আর আমরা এসব রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস ইউজও করি না। কিন্তু এরকম কম্পাউন্ডস বানানো তো যেতে পারে ছোট ছোট ব্যাচে। হ্যাঁ, বানানো যেতেই পারে, কিন্তু কোন এক্সপার্টই বানাতে পারে যার কেমিক্যালসের ব্যাপারে ডিপ নলেজ আছে। হ্যাঁ, কোনো এক্সপার্ট, কোনো কেমিস্ট্রিতে ডিপ নলেজ আছে সেই বানাতে পারে, বা হয়তো সে আবার কোনো কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট। গোল্ড মেডেলিস্ট, কেমিস্ট্রি। মা, তুমি কেন? এসব কি বাজে কথা বলছেন আপনারা? আমার মেয়ের মতো ওকে কেন মারবো? মমতা দেবী, এটা বাজে কথা নয়, এটাকে বলা হয় সায়েন্স। সায়েন্স কখনো মিথ্যে কথা বলে না, বুঝেছেন? ইন্সপেক্টর অভিজিৎ এটা বলেছে না যে রাশিকে 3 মাস ধরে বিষ দেওয়া হচ্ছিল, 3 মাস ধরে। তার মধ্যে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে ওকে বিষ দেওয়া হয়নি। ওই 1 সপ্তাহে আপনি এখান থেকে বাইরে ছিলেন, আপনার ভাইয়ের কাছে, তার ফ্যাক্টরিতে গেছিলেন, তার ল্যাবরেটরিতে গেছিলেন, তার ল্যাবরেটরিতে গিয়ে ওই রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল বানিয়েছেন। আপনি সবাইকে বোকা বানানোর জন্যে আর স্মিতাকে নিজের ছেলের থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে এই খেলাটা খেলেছিলেন। মা রাশি, তুমি এখনো রেডি হওনি? দেরি হয়ে যাচ্ছে। দেখো না কাকিমা, এর হুকটাই ভেঙে গেছে। মা দিয়েছিল এনগেজমেন্টে পড়ার জন্য, এবার কি করব? আরে এটা তো এত তাড়াতাড়ি ঠিক হবে না। এতগুলো নেকলেস রয়েছে, তার মধ্যে একটা পরে নাও না মা। আরে এই গিফটটা স্মিতা দিয়েছিল না? একটা তীর দিয়ে 2টো নিশানা ভেদ করেছেন আপনি মমতা দেবী। রাশিয়াও শেষ হয়ে যেত, আর আপনার রকেট জীবন থেকে স্মিতাও দূরে চলে যেত। মমতা দেবী, আপনার ভাইয়ের ল্যাবরেটরিও আমরা চেক করেছি, আর আমরা ওখানে ওই কেমিক্যালের ট্রেসেস পেয়েছি। আমি আর কি করতে পারতাম? আমি রাশিকে বড় করেছি, ওকে মানুষ করেছি, আর ও আমার ছেলেকে বলে কিনা মিউজিক পছন্দ করতে, কোম্পানি ছেড়ে দিতে। জানেন, স্মিতা যখন ওকে সাপোর্ট করলো তখন আমি ভাবলাম ওদের দুজনকে এক সাইডই করে দেব, তারপরে সবকিছু রকির নামে হয়ে যাবে। আমি কি করে জানবো যে ও এরকম একটা উইল করবে আর সবকিছু আমাদের হাতছাড়া হবে? তুমি তোমাকে সবকিছু দিতে চেয়েছিলে, কিন্তু তুমি আমার কাছ থেকে আমার খুশিটাই কেড়ে নিলে। রাশিকে মেরে ফেললে তুমি। এবার তো আমার তোমাকে মা বলতেই ঘেন্না হচ্ছে। মমতা দেবী, আপনি অর্থটাকে এতটাই গুরুত্ব দিলেন যে আপনি আপনার মায়া মমতাই ভুলে গেলেন। রাশি তো আপনাকে মা মনে করত, নিজের মায়ের মতন দেখতো আপনাকে, আর আপনি তার সঙ্গে কি করলেন? আপনি সেই মায়ের মমতাকে কলঙ্কিত করেছেন। এটা আপনি একদম ঠিক করেননি। নিয়ে যাও এনাকে।